সেদিন কি করব করতে করতে বাচ্চাদের সাথে খেলতে বসে গেলাম। সবাই মিলে এত খেলছিলাম, ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিলাম, তো এক একজনকে এক একটা ডেয়ার দিচ্ছিলাম, ট্রুথ দিচ্ছিলাম, এই করছিলাম। তারপরে আমি আর শিল্পী দি একটু বেরিয়েছিলাম। ফার্স্টে তো আমরা আইসক্রিম খেলাম, যেটার দাম ছিল মাত্র 10 টাকা। ভাই 10 টাকাও কর্নেটো পাওয়া যায়, আমি তো কখনো ভাবিনি যে আজকালকার জামানায়ও পাওয়া যায়। তো যাই হোক, তারপরে আমাদের ইচ্ছে করলো যে আমরা দই খাবো, তারপরে আবার দই নিয়ে নিলাম, দই খেলাম। দাঁড়াও, এখনো তো বাকি আছে, এরপর তো খেতে হবে পিৎজা। মানে ইচ্ছে হয়েছে তার মানে খেতে হবে। সে যাই হোক, খাবো, কত খাবো, খেয়ে খেয়ে ভাই মোটা হচ্ছি। ভাই দেখো তোমরা, মানে এত মোটা হচ্ছে, তাও খাওয়া আমার বন্ধ হয় না। পিৎজা দেখে টুটে পড়ার মতো। ভাই পিৎজাটা কি চিজি ছিল, জাস্ট অসাধারণ। আমি তো মানে কি করব আমি বুঝেই উঠতে পারছিলাম না যে ভাই চলো খাই, আর কতক্ষণ ওয়েট করবো। তো যাই হোক, আমি একটা খেয়ে নিয়েছি। তারপরে আমরা সবাই মিলে খেলাম, মানে আমি আর শিল্পী দিয়ে খেলাম, আর তো কেউ নেই। তো এই কারণে তারপরে মজা করে আমরা খেলাম। আর পিৎজাটা এতটা সুন্দর টেস্টি ছিল, বলার মতো না। ডমিনোজের পিৎজা তো হতেই হবে। আর এই দিকে দেখো, শিল্পী দি তো খেতেই আছে, হাসবে না খাবে। তো যাই হোক, এরকম মিনি ব্লগ দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।